অবশেষে জম্মু কাশ্মীরে হতে চলেছে বিধানসভা নির্বাচন। জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর এ প্রথম নির্বাচন হতে চলেছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে 3 ধাপে নির্বাচন হবে জম্মু কাশ্মীরে। 18 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর এবং 1 অক্টোবর ভোট গ্রহণ হবে। ভোটের ফলাফল প্রকাশ হবে 4 অক্টোবর। স্বাধীনতা দিবসের পর দিনই আরও এক সাফল্য ভারতের মহাকাশ সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর। শুক্রবার আর্থ অবজারভেশন স্যাটেলাইট 8 বা ইওএস 8 উৎক্ষেপণ করল ইসরো। তবে এই অভিযানে এই স্যাটেলাইটটি নয়, সকলে চোখ ছিল এর বাহক স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল 03 এর দিকে, কারণ এটি হল ইসরোর তৈরি সবথেকে ছোট রকেট। আরজিকর কাণ্ডে এবার প্রতিবাদে যোগ দিল ডাক্তারদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ। 24 ঘন্টার জন্য ধর্মঘটের ডাক দিল তারা। বৃহস্পতিবার অর্থাৎ 15 আগস্ট আইএমএ জানিয়েছে শনিবার সকাল 6টা থেকে শুরু করে ধর্মঘট চলবে রবিবার সকাল 6টা পর্যন্ত। এ 24 ঘন্টা গোটা দেশের চিকিৎসকরা শুধুমাত্র প্রয়োজনীয় পরিষেবা ছাড়া আর কোনো পরিষেবা দেবেন না। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্নাতকোত্তর পরীক্ষার্থীর মহিলা চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যার অভিযোগে প্রতিবাদে এই ধর্মঘট বলে জানিয়েছেন আইএমএ। কলকাতার আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ, প্রতিবাদে ফুঁসছে সব মহল। এই আবহে আরও এক ধর্ষণ খুনের ঘটনা প্রকাশ্যে এলো। এবার শিকার হলেন এক নার্স। ঘটনাস্থল উত্তরপ্রদেশ। জানা গিয়েছে নিহত নার্স উত্তরাখণ্ডের বাসিন্দা। গত 31 জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন। গত 8 আগস্ট নার্সের দেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাজস্থান থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ কয়েক মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 1971 সালের পাকিস্তান থেকে নিজেদের বিচ্ছিন্ন করে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। তারপর কেটে গিয়েছে 53 বছর। এই 53 বছরে রাষ্ট্রপুঞ্জ যা করেনি, এবার বাংলাদেশের সেটাই করতে চলেছে তারা। প্রথমবার বাংলাদেশে পা রাখতে চলেছেন রাষ্ট্রপুঞ্জের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কোটা সংস্থার আন্দোলনকে ঘিরে উত্তপ্ত বাংলাদেশে আসছেন রাষ্ট্রপুঞ্জের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের অফিসের তরফে এক্স হ্যান্ডেলে এই খবর জানানো হয়েছে। আরজিকর কাণ্ডের জেরে উত্তাল গোটা দেশ। চিকিৎসক পড়ুয়াকে নির্যাতন ও খুনের ঘটনার পরে কড়া পদক্ষেপ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। এবার থেকে কর্মরত অবস্থায় কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলে 6 ঘন্টার মধ্যে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হল স্বাস্থ্য মন্ত্রকের তরফে। স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশনায় সাফ বলা হয়েছে যে হাসপাতালে এ ধরনের ঘটনা ঘটলে 6 ঘন্টার মধ্যে পুলিশের অভিযোগ দায়ের করতে হবে। অভিযোগ জানানোর দায়িত্ব নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকেই। ভাইরাল হয়েছে একটি ভিডিও। সে ভিডিওতে দেখা যাচ্ছে ব্রিটেনের বুকে ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন গাইছে একদল প্রবাসী ভারতীয়, আর তাদের সঙ্গে যোগ দিয়েছে কয়েকজন পাকিস্তানি। ফরিদ কুরেশি নামে পাকিস্তানি সংবাদ মাধ্যমে এরি নিউজের এক সাংবাদিক এই বিরল মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा तव शुभ नामे जागे। স্বাধীনতা দিবসে সন্তান কোলে নিয়ে নিজের প্রতিভা দেখালেন মহিলা। ভিডিও দেখে মহিলাকে কুর্নিশ জানালেন সকলেই। তেরঙ্গা শাড়ি পরে নিজের প্রতিভা দেখালেন এক মহিলা। এরই একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওটি দেখার পর আপনি অবশ্যই মহিলার প্রশংসা করতে বাধ্য হবেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর 1 সপ্তাহ কেটে গিয়েছে, অর্থাৎ নয়া সরকারের মধুচন্দ্রিমা পর্ব প্রায় সাঙ্গ বলা যেতে পারে। এর মধ্যে বাংলাদেশে দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অসন্তোষ। শেখ হাসিনার কায়দাতে সরকারের সমস্ত উচ্চ পদে তিনি তাঁর অনুগত ও ঘনিষ্ঠদেরই বসাচ্ছেন বলে অভিযোগ। আরজিকরে ডাক্তারি পড়ুয়াদের ধর্ষণ এবং খুনের ঘটনাকে ঘিরে উত্তাল পশ্চিমবঙ্গ। 14 আগস্ট রাত দখলে নামে মেয়েরা। এবার সংহতির বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা ডাক দিল রাত দখল করো কর্মসূচির। আজ 16 আগস্ট শুক্রবার রাত 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সন্ত্রাস বিরোধী রাজু স্মারক ভাস্কর্যের সামনে জমায়েতের ডাক দেওয়া হয়েছে।